আসসালামু আলাইকুম। সারা বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই মধ্যপ্রাচ্যের সংবাদ শিরোনাম। ইসরায়েলের সংসদে ট্রাম্প হামাসের অস্ত্রত্যাগ, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত। গাজার সংঘাত শেষ হয়েছে, ট্রাম্পের ঘোষণা। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ। নেতানিয়াহুকে সম্মেলনে অংশ নিতে বাধা দিলেন এরদোয়ান। সম্মেলনে আমন্ত্রণ প্রত্যাখ্যান ইরানের, যোগ দেবে না সৌদি আমিরাতের নেতারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ানের সাহায্য চাইলেন ট্রাম্প। বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণকে বৈধ বলছে চীন। একটি সম্মিলিত চাপ হামাসকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য করেছে, জানালো ওয়াল স্ট্রিট জার্নাল। এবং ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে গাজার ভেতর লড়াই করছে হামাস। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সংসদ নেসেটে এক ভাষণে বলেন, সমগ্র অঞ্চল গাজা নিরস্ত্রীকরণের পরিকল্পনা অনুমোদন করেছে। হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে। ইসরায়েলের নিরাপত্তার আর কোনোভাবেই হুমকি থাকবে না। ট্রাম্প আরও বলেন, আমরা ইসরায়েলকে অনেক অস্ত্র দিয়েছি। বিবি প্রায়ই আমাকে ফোন করে বলতো, এই অস্ত্রটা দরকার, ওটা দরকার, আর আমি সেটা তৈরি করে দিতাম। এগুলো বিশ্বের সেরা অস্ত্র, আর তোমরা সেগুলো ভালোভাবেই ব্যবহার করেছো। এটাই শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করেছে। ইসরায়েলি প্রেসিডেন্ট হারজেগের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনি নেতানিয়াহুকে ক্ষমা করছেন না কেন? তাকে ক্ষমা করুন। অর্থাৎ ইসরায়েলের আদালতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে সেগুলো বিশেষ ক্ষমতা বলে যেন প্রেসিডেন্ট ক্ষমা করে দেন। জবাব ইসরায়েলের সংসদ নেসেটের স্পিকার আমির ওরহান বলেন, 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করবেন বলে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। স্পিকার ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি শান্তির প্রেসিডেন্ট। 9 মাসেরও কম সময় আপনি 9টি সংঘাতের অবসান ঘটিয়েছেন, লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট। আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই। এদিকে মিশরের শার্ম আল শেইখে অনুষ্ঠিত হয়েছে গাজা যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। এই বৈঠকে সহসভাপতিত্ব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়ার 20টিরও বেশি দেশের প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, তুরস্ক, ভারত ও পাকিস্তান। অন্যদিকে ইরান আমন্ত্রণ প্রত্যাখ্যান করে জানিয়েছে, যারা ইরানি জনগণের উপর হামলা চালায় তাদের সঙ্গে এক মঞ্চে বসবে না তেহরান। তবে গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের উদ্যোগকে তারা সমর্থন জানিয়েছে। নেতানিয়াহুকে সম্মেলনে অংশ নিতে বাধা দিয়েছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান মিশরের শার্ম আল শেখ সম্মেলনে অবতরণ করতে অস্বীকৃতি জানান, যখন জানা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানে উপস্থিত থাকবে। তুর্কির সংবাদ মাধ্যম গুন্দেম ও CNN তুর্কের বরাতে জানা গেছে, এরদোয়ানের বিমান লোহিত সাগরের আকাশে কিছুক্ষণ চক্কর দেয় এবং কেবল তখনই অবতরণ করে যখন নেতানিয়াহুর আমন্ত্রণ বাতিল করা হয়। সূত্রগুলো বলছে, এরদোয়ান আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন নেতানিয়াহু উপস্থিত থাকলে তিনি কোনো সম্মেলনে অংশ নেবেন না। শার্ম আল শেখে হামাস ইসরায়েল শান্তি চুক্তি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না সৌদি ও আমিরাতের নেতারা। মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিতব্য হামাস ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ উপস্থিত থাকবেন না। ট্রাম্পের শান্তি সম্মেলন উপলক্ষে মিশরের শার্ম আল শেখে উপস্থিত হয়েছিলেন ফ্রান্সের ম্যাক্রন, ইতালির মেলোনি, তুরস্কের এরদোয়ান, কাতারের শেখ আহমেদ বিন হামাদ আল থানি, মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসি, আজারবাইজানের আলিয়েভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গাজার শান্তি সম্মেলনে ট্রাম্প বলেন, এই পর্যায়ে আসতে আমাদের 3000 বছর লেগেছে এবং এটি টিকে থাকবে। তিনি মিশরের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান, কারণ তিনি 6000 বছরের সভ্যতার একটি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্প আরও বলেন, আমি আশা করি সবাই এখন আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ান সাহায্য করতে পারেন, কারণ পুতিন তাকে সম্মান করেন। এরদোয়ান আমার একজন বন্ধু, তিনি একজন শক্তিশালী নেতা। আমি শক্তিশালী নেতাদের সাথে মিশি, দুর্বলদের সাথে মিশি না। সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজা পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতের আগে গাজাবাসীদের আশ্রয়ের চাহিদা পূরণের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি। উপসাগরীয় দেশ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, আমরা সকলকে গাজার পুনর্গঠনে সহায়তা করার আমন্ত্রণ জানাই। ট্রাম্পের সাথে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে মিশর, কাতার, আর্মেনিয়া এবং তুর্কি। মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ আল সিসি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলি জনগণের বৈধ আকাঙ্ক্ষা অর্জনের একমাত্র উপায় হলো 2 রাষ্ট্র সমাধান। এরপর ট্রাম্প ঘোষণা করেন, গাজা সংঘাত শেষ হয়েছে এবং গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণকে বৈধ বলছে চীন। CNBC তাদের প্রতিবেদনে জানিয়েছে, চীন তার বিরল খনিজ রপ্তানির ওপর নতুন রপ্তানি নিষেধাজ্ঞা
আরোপ করেছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ পদক্ষেপ হিসেবে তারা বর্ণনা করেছে। বেইজিং জানায় এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থ রক্ষার জন্য গৃহীত এবং এটি কোনোভাবেই অর্থনৈতিক চাপ বা জবরদস্তি নয়। এদিকে চীনের এই সিদ্ধান্তের পর মার্কিন প্রশাসন চীনকে অর্থনৈতিক জবরদস্তি চালানোর অভিযোগ এনেছে এবং চীনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে নতুন 100% শুল্ক ও রপ্তানি নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। বিপরীতে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েল সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। রাফা শহরে ইসরায়েল সমর্থিত সংগঠন পপুলার ফোর্সেসের নেতা ও কথিত ফিলিস্তিনি দালাল ইয়াসের আবু শবাবের বাড়ি ঘিরে ফেলেছে হামাসের নিরাপত্তা বাহিনী। ঘটনাটি দক্ষিণ গাজা উপত্যকায় সংঘটিত হয়েছে বলে জানা গেছে। অপরদিকে গাজার স্থানীয় সূত্র জানিয়েছে, হামাসের সশস্ত্র নিরাপত্তা বাহিনীর অভিযানে দাগমুশ গোত্রের অন্তত 50 জন নিহত হয়েছে। এই ঘটনায় হামাসের 10 জনের বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে জানা যায়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, একটি সম্মিলিত চাপ হামাসকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য করেছে, যা কখনো তারা চায়নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রথমে প্রত্যাখ্যান করেছিল হামাস, তবে 2 দিন পর কাতার, মিশর ও তুরস্কের তীব্র চাপে তা মেনে নেয় হামাস। মধ্যস্থতাকারীরা হামাস নেতা খলিল আল হাইয়াকে সতর্ক করেন যে পরিকল্পনা প্রত্যাখ্যান করে রাজনৈতিক সমর্থন, নিরাপদ আশ্রয় দুটোই হারাতে হবে, আর মিশর যুদ্ধ পরবর্তী আলোচনা বন্ধ করে দেবে। সামরিক, আর্থিক ও রাজনৈতিক চাপ বেড়ে যাওয়ার মধ্যেই হামাস শেষ পর্যন্ত প্রস্তাবের সম্মতি জানায়। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।